powered by AKT Ghee, co-sponsored by Aburon. নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠান হারানো দিনের গানে। হারানো দিনের গান সেই সত্যি বলতে স্বর্ণযুগের যে গান, সেই গান আমরা একের পর এক শুনবো আজ। তখন অনেক ছোট্ট, আমার মতো হয়তো অনেকেই আছেন এমন। ঠিক সকালবেলাটা চোখ কচলে ঘুম ভাঙতে ভাঙতে শুনতে পাচ্ছি বাড়িতে টেপ রেকর্ডারে সেই গান বাজছে, কখনো বা রেডিওটা খুললাম, এমন কিছু গান শুনতাম। তখন গানের মানে বুঝতাম না যে গানগুলো কতখানি ভালো লাগার জায়গা জুড়ে আছে। একটাই বুঝতাম যে আমার বাবা, আমার বাড়ির মানুষজন, মা, সবাই যারা আছেন এই গানগুলোকে খুব পছন্দ করেন। তেমনই গানে বসে যাওয়া বেশ কিছু গান ছেলেবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি, তাই হারানো দিনের গানের অনুষ্ঠানে আমরা বোধহয় কিছুটা অনেক পেছনে চলে যাই, অনেক কিছু মনে পড়ে সেই সময়ের দিনগুলো, স্মৃতিগুলো, এবং তার সাথে আপনজনদেরও মনে পড়ে সেই বেড়ে ওঠা পরিবেশটাকেও। সব কিছু নিয়ে আজকে আমাদের গানের যাত্রা শুরু করব। কিছুটা স্মৃতি রোমন্থন করা, কিছুটা পুরনোকে ফিরে পাওয়া। চলুন, আজকে আমাদের সঙ্গে যে সঙ্গীত শিল্পী রয়েছে, ভীষণ প্রিয় পরিচিত একজন শিল্পী, বহুদিন পর আবার আমার অনুষ্ঠান করতে বসা তার সাথে, প্রসূন ব্যানার্জি। অনেক স্বাগত তোমাকে, সুপ্রভাত। প্রসূনদার গানকে যারা সাজিয়ে তুলবেন, রয়েছে আমাদের কিবোর্ডে অভিজিৎ দা, মৃগাঙ্ক দা তবলায়, বিক্রম দা অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে সুর, তাল, ছন্দ নিয়ে আমরা আরও একটি এপিসোডে রয়েছি আজকে হারানো দিনের গানে। রোববারের সকালটা একেবারে অন্যরকম, অন্য ধারার। চলুন, বেশ কিছু গান আমরা শুনি, সঙ্গে অল ওভার টেকনিক্যাল টিমকে স্বাগত জানিয়ে গানে গানে সুরে সুরে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। সকালের শুরুটা সবসময় অন্যরকম, বিশেষ করে আমরা যখন বলি হারানো দিনের গানের কথা। কোন গানে শুরু করছো সকাল আজ? সুপ্রভাত। সত্যি তাই, সকালের অনুষ্ঠান এবং তা যদি হারানো দিনের গান হয় তাহলে তার থেকে আর মনোগ্রাহী কিছু হতে পারে না। কারণ যত অনুষ্ঠান, প্রভাতী অনুষ্ঠান হয়, হারানো দিনের গান তার মধ্যে একটা অগ্রণী ভূমিকা নেয় বহু বছর ধরে, সেটা জানি। আজকে হারানো দিনের গানে আমি একটু স্ট্যাটিস্টিক্স মেনটেন করে চলি, তাতে হারানো দিনের গানে আজকে 19তম এপিসোড আমি করছি, এবং 2026-এ এটাই আমার প্রথম এপিসোড। আচ্ছা, বেশ। 1985 সাল, সন্ধ্যা প্রদীপ ছায়াছবি থেকে সর্বশ্রী অনুপ জালোটাজির গাওয়া একটি গান, এবং যে গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর করেছেন শ্রী মৃণাল বন্দ্যোপাধ্যায়। এই গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি। শোনো। ওম জবা কুসুম শঙ্কাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম। হে মহাদূতিম দিবাকর, হে মহাদূতিম দিবাকর, হে মহাদূতিম দিবাকর, হে মহাদূতিম দিবাকর। সর্বপাপ তাপহর, সর্বপাপ তাপহর, হে মহাদূতিম দিবাকর। সর্বপাপ তাপহর, সর্বপাপ তাপহর, সর্বপাপ তাপহর, সর্বপাপ তাপহর, সর্বপাপ তাপহর,
সর্ব পাপ তাপহর হে মহাদূতিম দিবাকর, হে মহাদূতিম দিবাকর। ও গো জ্যোতির্ময় তব জ্যোতির ছটায়, জ্যোতির্ময় তব জ্যোতির ছটায়, অন্ধকারের গ্লানি ধুয়ে মুছে যায়। জ্যোতির্ময় তব জ্যোতির ছটায়, অন্ধকারের গ্লানি ধুয়ে মুছে যায়। মুক্ত করো প্রাণের কালিমা, মুক্ত করো সর্ব পাপ তাপহর, 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 সর্ব পাপ তাপহর হে মহাদূতিম দিবাকর, হে মহাদূতিম দিবাকর। তব জবা কুসুম বরণ ধারায়, জবা কুসুম বরণ ধারায়, জাগে নব প্রাণ নব চেতনায়। জবা কুসুম বরণ ধারায়, জাগে নব প্রাণ নব চেতনায়। বিশ্বভার নতুন আলোতে, বিশ্বভার সর্ব পাপ তাপহর, 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 সর্ব পাপ তাপহর হে মহাদূতিম দিবাকর, হে মহাদূতিম দিবাকর। সর্ব পাপ তাপহর, 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 সর্ব পাপ তাপহর। আহা, কি সুন্দর একটা সকাল গড়লে। আসলে দেখো, এই যে সূর্যদেব, সূর্য স্তোত্রম দিয়ে শুরু হলো সকালটা। আর এই একদম, সূর্যদেব একদম, যার একদম জন্য তাই। প্রাণের অস্তিত্ব রয়েছে মানুষের। আর বহু মানুষ, অনেকগুলো সিনারিও চোখের সামনে চলে এলো। বহু মানুষ রয়েছেন যারা সকালবেলাটা স্নান করতে করতে একদম সূর্যদেবের নিশ্চয়ই। উদ্দেশ্যে অর্ঘ্য অর্পণ করেন, স্তোত্রগুলো পাঠ করেন। মানে একদম। তাই না বলো? এবং নিশ্চয়ই সেই ছবিগুলো তো ভেসে ওঠে। আসলে একটা একটা সকাল মানে কিন্তু, একটা সকাল মানে কিন্তু সত্যিই একটা সকাল। সকাল মানে একটা শুরু, একটা দিনের শুরু শুধু নয়, আমি বলবো একটা জীবনের শুরু, তাই না? তাই কি তো, একটা কথা আছে যে মর্নিং শোজ দ্য ডে, তো একেবারে। সে তো ও ভাষায় কথা হলো। আমাদের ভাষায় কি না, যার সকাল ভালো
তার হয়তো সারাদিনটা অনেকটা সে সারাদিনটাই এগিয়েই ভালো থাকলো, যাবে, সারাদিনটাই ভালো। ঠিক ঠিক। সুতরাং একটা ভালো সকাল ভীষণ দরকার। এবং জানো তো আমার খুব মনে পড়ছে, এটা বলা বোধহয় প্রয়োজনও আছে যারা দর্শক বন্ধু রয়েছেন, এই যে আমাদের 2026টা, মানুষের তো উৎকণ্ঠা থাকে যে ঠিক কেমন যাবে, কেমন চলবে আমাদের বছর। এই বছরটা কিন্তু রবির বছর, সুতরাং সবাই বলেন, জ্যোতিষ যারা বিদ রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই বলেন যে এই সময়টা যদি প্রত্যেক দিন সূর্য প্রাণায়াম, সূর্য বন্দনা, সূর্য স্তোত্রম যেটাই বলি দিয়ে শুরু করা যায়, তাহলে আমাদের প্রত্যেকের জন্য খুব ভালো। বাহ, ভালো বলেছো তুমি, সত্যি তাই। এবার 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 আবার পরের গানে যাই, কি শোনাবে বলো? সর্বশ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান শোনাই। এই গানের কথা লিখেছেন পবিত্র মিত্র এবং সুর করেছেন শ্রী সতীনাথ মুখোপাধ্যায়। খুব ভালো, খুব সুন্দর একটা মেজাজি গান, অথচ ভীষণ রোম্যান্টিক গান। বহু বছর গাওয়া হয়নি, তো আজকে একটু গাওয়ার চেষ্টা করি। দেখো, শীতে করছি আমরা, শীতে বেশ। আমার হৃদয় নিয়ে আর কত কাল বলো, কাছে সে দূরে দূরে থাকবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। আমার হৃদয় নিয়ে আর কত কাল বলো, কাছে সে দূরে দূরে থাকবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। চম্পক বনে শোনো বাতাসেরা কি যে কয়ে যায়, এমন প্রহর গুলি অকারণে কেন বয়ে যায়। চম্পক বনে শোনো বাতাসেরা কি যে কয়ে যায়, এমন প্রহর গুলি অকারণে কেন বয়ে যায়। লগ্ন ফুরালে তুমি কারে আর কাছে বলো ডাকবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। আমার হৃদয় নিয়ে আর কত কাল বলো, কাছে সে দূরে দূরে থাকবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে। তখন হয়তো আমি হারাই গিয়েছি কোন সুদূরে, হয়তো কাজল মেঘ ছড়ায় রয়েছে ওই আকাশ জুড়ে। তখন হয়তো আমি হারাই গিয়েছি কোন সুদূরে, হয়তো কাজল মেঘ ছড়ায় রয়েছে ওই আকাশ জুড়ে। দুজনার মন যদি দুজনার কাছে পেতে চায়, রাত্রি নামে যদি নামক নাকি বায়াসে যায়। দুজনার মন যদি দুজনার কাছে পেতে চায়, রাত্রি নামে যদি নামক নাকি বায়াসে যায়। মনের একটি কথা কত আর তুমি ঢেকে রাখবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে।
আমার হৃদয় নিয়ে আর কত কাল বলো, কাছে এসে দূরে দূরে থাকবে। মনের সুরভিটুকু মনে লুকায় তুমি রাখবে। মনের সুরভিটুকু মনে লুকায় তুমি রাখবে। মনের সুরভিটুকু মনে লুকায় তুমি রাখবে। বাহ, 1950s একদম বিখ্যাত গান, সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে গানটি গাওয়া। গানটি করা একদিকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ভরাট গলা, অন্যদিকে এমন অনবদ্য সুর। একদম, এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় মানেই একটা মেজাজ থাকবে তার মধ্যে, অথচ কিন্তু এখানে সেই কাজ কিন্তু নেই যা মানবেন্দ্র মুখোপাধ্যায় স্বভাব সিদ্ধ যে কাজ, সেই কাজ কিন্তু এখানে নেই। কিন্তু অদ্ভুত সুন্দর ছোট ছোট খুব সুন্দর সুন্দর একটা হারকাত রয়েছে এখানে, ছোট ছোট মুরকি রয়েছে এখানে, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু একটা রোম্যান্টিক গান। এবং পুজোর রোম্যান্টিকতা এবং মেজাজ, এই দুইয়ের একটা অদ্ভুত সুন্দর মেজাজ, মিশেল এই গানটার মধ্যে রয়েছে। দেখো, এই মেজাজগুলো ছিল বলেই বোধহয় দেখো আমাদের মনে আজ পর্যন্ত সেই ভাবেই রয়েছে টানটা গানগুলোর প্রতি। নিশ্চয়ই তাই, কারণ গানের মেজাজ, বড় যত্ন করে গান তৈরি করা হতো, আর সময় নিয়ে কাজটা করা হতো, বুঝলে তো, ভীষণ ভাবে। মানে এই কথাগুলো তো, মানে এই গল্পগুলো তো আমি শুনি, যারা আমি তাদের সঙ্গে একটু সঙ্গ করার সৌভাগ্য হয়েছে আমার। শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়, শ্রী অধীর বাগচি, শ্রী দীপঙ্কর চট্টোপাধ্যায়, শ্রী সুপর্ণকান্তি ঘোষ প্রমুখ, শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, কাকে ছেড়ে কাকে বলবো, হ্যাঁ, শ্রী দিলীপ রায়, তারপরে শ্রীমতী নির্মলা মিশ্র, মাধুরী চট্টোপাধ্যায়। তো এর ফলে আমি তাদের কাছ থেকে কিছু কিছু তখনকার দিনের গল্প শুনেছি যে কি ডেডিকেশন নিয়ে সেই গানগুলো তৈরি হতো। সেখানে কিন্তু একটাই কথা, সময় দেখলে চলবে না। একটা গান কোন আর্টিস্ট গাইবেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গানটা যদি ঠিকঠাক জাজমেন্ট করতে হয় গানটাকে, তাহলে কোন আর্টিস্ট গাইতে পারেন। গানটা আগে, মানে সবাই ইভেন ওনাদের যে গানের খাতাগুলো, ভাঙাচোরা আলোচনা, যে এক্স্যাক্টলি, ইভেন ওনাদের যে গানের খাতাগুলো না এত যত্ন করে ওনারা আলমারিতে রেখে দেন বা নিজের জায়গায় রেখে দেন, তুমি ভাবতে পারবে না। সেখানে যদি মানে কেউ যদি সেখানে যদি কোনো রকম অবহেলা করে, প্রচন্ড রেগে যান ওনারা, যে তুমি জানো এটা আমার জীবনের থেকে এই খাতার পাতার দাম বেশি। দেখো, ওনারা কিন্তু সাধনা করতেন, ওনাদের কাছে এটা সাধনা ছিল। আর ন্যাচারালি এই কারণে এতখানি যত্ন নেওয়া। একদম। তবে এই যে গানটা তুমি শোনালে, এটা পুজো স্পেশালের একটি গান ছিল, মানে পুজোর সময় করে থাকি আমরা যে কি বেরোতে চলেছে এবছর নতুন পুজোর সময়, তখন তো সবাই ভীষণ তাকিয়ে থাকতো না, হ্যাঁ, রেকর্ডের দু পিঠে দুটো গান, কি হবে, দারুণ ব্যাপার। চলো আবার গানেই যাই। বাপি দাও, আমরা তার সর্বশ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি গান শোনাই। দিশা, বেশ 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 1970 সালে এই গান তৈরি হয়, অ্যাজ ফার অ্যাজ আমি যতদূর জানি, বুঝলে, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা এবং ওনারই সুর। কেমন দেখা যাক, দাও। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কি কথা, কি সুন্দর কথা, কি আবার। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ।
কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি, আমি তো তাকে কোনো নামে ডাকিনি। সে যে আমার চোখেই জলোচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস। জোনাকির নাম নাকি আধার মানি, আমি তো দেখি আগুন জলে ধিকে ধি। জোনাকির নাম নাকি আধার মানি, আমি তো দেখি আগুন জলে ধিকে ধি। খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। খর বৈশাখে প্রথম যেদিন মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ, তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ। আমি শুনি ঝড়ের পূর্বাভাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস। আমি বলি আমার সর্বনাশ। আমি বলি আমার সর্বনাশ। এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আজকে এই যে গানটা আমরা পারফর্ম করলাম জানো, একেবারে কমপ্লিটলি লাইভ শো। আমাদের কারোর সঙ্গে কারো দেখা হয় না, আমাদের কারোর সঙ্গে কারোর কোনো রেয়াজ নেই, কোনো গট আপ নেই। তো সেই অর্থে কমপ্লিটলি লাইভ শো। এটা সবাই আমরা জানি। উপরি পাওনা যেটা, সেটা হলো এই গানের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এইভাবে নেই। এটা একটা ইনস্ট্যান্ট অ্যারেঞ্জমেন্ট হলো। এই যে সঞ্চারী পোর্শনটা পুরো রিদমটা থেমে গেল, থেমে গিয়ে কথাটাকে হাইলাইট করা হচ্ছে, কি বক্তব্য বিষয়টাকে ফোকাস করা হচ্ছে, এইটাই কিন্তু একটা লাইভ শো বা লাইভ মিউজিকের বৈশিষ্ট্য। এবং যদি এই ধরনের এত সমঝদার দাদারা থাকে, মিউজিশিয়ান দাদারা থাকে, তাহলে এটা সম্ভবপর হয় অন স্টেজ, লাইভ স্টেজ। এবং এভাবেই কিন্তু নতুন কিছু সৃষ্টি হয়, নতুন কিছু সৃষ্টি হয় ডেফিনেটলি। আজকে যারা দেখবেন বা পরবর্তীকালে ইউটিউবে যারা দেখবেন, আপনারা একটা নতুন অ্যারেঞ্জমেন্ট পাবেন। সব থেকে বড় কথা, গানটা একই, অ্যারেঞ্জমেন্ট ইজ আ নিউ থিং। এবং দেখো এই যে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের যে গানগুলো, এর মধ্যে যেন অন্যরকম একটা আবেশ নিশ্চয়ই নিশ্চয়ই। উনি একটা জনার, উনি একটা জনার নয়, আমি ভুল বললাম। উনি একটা ডাইমেনশন, একদম প্রথম উনি একটা ডাইমেনশন, উনি একটা আবেগ। ওনার লেখা অনুযায়ী সুর। হ্যাঁ, আমি বলে রাখি, আমি এটা আগেও বলেছি, সেটা হলো শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের শেষ দুটো গান উনি আমাকে দিয়ে গেছেন। আচ্ছা, হ্যাঁ, তো সেটাও ওনাকে বাড়িতে গিয়ে গান শুনিয়ে তারপর উনি সন্তুষ্ট হয়েছেন, এবং তারপর উনি বলেছেন ঠিক আছে তাহলে দুটো গান আমি সুর করব। একটা গানের কথা হয়েছিল, উনি দুখানা গান সুর করেছিলেন, তার মধ্যে দুটোই রিলিজড অবস্থায় রয়েছে, মানে রিলিজ হয়েছে। কিছুদিন আগে একটা গান রিলিজ হলো। অনেক বড় প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি, তো আর এই জীবনেতে আর সম্ভব নয়, তাই না বলো? তাই তো। চলো আমরা আবার পরের গানে কি গান শোনাবো, তাই তো? বেশ বেশ বেশ, দেখি দারুণ একটা গান শোনাই। দেখো,
জীবনের সর্বশ্রেষ্ঠ বৃত্তি হলো প্রেম, তাই তো? তো বিষয়টাই হলো প্রেম, মানে প্রেম না থাকলে না, এই যে প্রেম ভাবনা ভালোবাসা না থাকলে কিছুই হবে না। নতুন করে যে কোনো কিছু কিছুই করতে হবে গেলে না তার প্রতি সৃষ্টি। একটা প্রেম দরকার। তাই তো সেই জীবনের সর্বশ্রেষ্ঠ বৃত্তি হলো প্রেম। আর মানব প্রেম যদি মানুষের জীবনে কোনো সময় না আসে, তাহলে তার শিল্পী হওয়াটাই মুশকিল বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত অভিমত, আপনারা কেউ না, বিতর্কে একেবারে, যাবেন না তার একেবারে। জন্য। মানব প্রেম আসতেই হবে জীবনে, কোনো না কোনো সময়, কোনো না কোনো ফরম্যাটে, কোনো না কোনো প্রকারে আসতেই হবে। দেখো, সর্বশ্রী ভি ভালসারাজির একটা সুর দেখো, কি সুন্দর। শ্যামল গুপ্তের কথা, তালাত মেহমুদের গাওয়া গান শোনো। শোনো। क्या बात है, বাপিদা বুঁদ হয়ে বাজাচ্ছে, क्या बात है। তুমি সুন্দর যদি নাহি হও, তুমি সুন্দর যদি নাহি হও, তাই বলো কি বাজায় আসে, প্রিয়ার কি রূপ সেই জানে, সেই জানে ওগো যে কখনো ভালোবাসে, যে কখনো ভালোবাসে। তুমি সুন্দর যদি নাহি হও, তুমি সুন্দর যদি নাহি হও, তাই বলো কি বাজায় আসে, প্রিয়ার কি রূপ সেই জানে, সেই জানে ওগো যে কখনো ভালোবাসে, যে কখনো ভালোবাসে। তুমি সুন্দর যদি নাহি হও। শত মনোহর হলে তবু হায়, নীরব বিনারে কে বা ডেকে যায়। শত মনোহর হলে তবু হায়, নীরব বিনারে কে বা ডেকে যায়। কাঁদে যদি সুর সমবেদনায়, কাঁদে যদি সুর সমবেদনায়, আখি তবে জলে ভাসে, প্রিয়ার কি রূপ সেই জানে, সেই জানে ওগো যে কখনো ভালোবাসে, যে কখনো ভালোবাসে। তুমি সুন্দর যদি নাহি হও। জানিতে চাহি না তুমি কি যে, শুধু তোমার তুমি রে জানি, তোমার তুমি রে জানি। আমার নয়নে প্রতিমা হয়েছ, তাই তুমি ও গো রানী, তাই তুমি ও গো রানী। কেন তবুয়ে যে
মোহ ভাব হায়, জানো না তোমারি করুণা কনায়, কেন তবু যে মোহ ভাব হায়, জানো না তোমারি করুণা কনায়, কাঙাল হৃদয় ভরে গেছে মোর, কাঙাল হৃদয় ভরে গেছে মোর, যেদিন দাঁড়ালে পাশে প্রিয়ার কিরু সেই জানে, সেই জানে ওগো যে কখনো ভালোবাসে, যে কখনো ভালোবাসে। তুমি সুন্দর যদি নাহি হও, তুমি সুন্দর যদি নাহি হও, তাই বলো কি বাজায় আসে, প্রিয়ার কিরু সেই জানে, সেই জানে ওগো যে কখনো ভালোবাসে, যে কখনো ভালোবাসে। তুমি সুন্দর যদি নাহি হও। ভীষণই বিখ্যাত একটি গান 50 এবং 60-এর দশকে, যিনি একেবারে রমরমিয়ে এমন সব গান উপহার দিয়েছেন মানুষকে একের পর এক, এবং বিদেশ কনসার্ট সফরে যাওয়া প্রথম ভারতীয় গায়ক ছিলেন তিনি। তার সুর এবং রোম্যান্টিক যে কণ্ঠ, তার যে মৃদু একটা কণ্ঠ, তার জন্য তিনি বিখ্যাত। এমন একটি গান শুনলাম আমরা, তবে সময় বলছে একটু থামতে হবে। বিরতির ওপারে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। হারানো দিনের গানে আমরা নানা রকম গান শুনছি। আজকে আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী রয়েছেন, আপনাদের প্রিয় পরিচিত শিল্পী। গানে তো আবার যাব, তবে এই মুহূর্তে বন্ধু রয়েছেন, শুনবো। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, সকলকে জানাই সুপ্রভাত। আমি সুধাংশু দেবনাথ বলছি আসাম থেকে। বলুন দাদা। আর খুব সুন্দর শুরু হলো। শুরুটা যদি এমন হয়, শেষটা যে কোথায় গিয়ে পৌঁছবে এটা আমরা বুঝতেই পারলাম। আর শিল্পী যখন প্রসুন্দা, কথা বলে একটু প্রসুন্দার সঙ্গে। নিশ্চয়ই। প্রসুন্দা, আপনি তো সুচিন্তনশীল মননের একজন শিল্পী, তাই আপনার গানের নির্বাচনে এমন কিছু গান আমরা পাই যে সচরাচর পাওয়া যায় না। তাই অনুষ্ঠানে অত্যন্ত আকর্ষণীয় হয়। ফোন না করে পারলাম না, কারণ অনেক দিন ধরে আপনার সঙ্গে কথা বলতে পারছি না। তো কথাই যখন বললাম, অনুরোধটা সেরে ফেলি প্রসুন্দা। প্রথমে বলছি, বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গেয়ে, তোমার ভুবনে ফুলের মেলা, বেহাগ যদি না হয় রাজি, একে তো ফাগুন মাস দারুণ সময়, গোলাপের অলি আছে ফাগুনের আছে বাহার। আর নির্মলা মিশ্রের গান দিয়ে শেষ করি, ললিতা গো আবিরের রাঙালোকে আমায়। যদি পছন্দ হয় গাইবেন, না হলে সব গান শোনার জন্য সঙ্গে রইলাম। ধন্যবাদ সিটিভিএন। বেশ বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। একেবারে 5-6টা গানের রিকোয়েস্ট তো আমরা পেলামই, এবং কি ভালো ভালো গান, কি ভালো প্রত্যেকটা গান ভীষণ ভালো গান। ধন্যবাদ। সঙ্গে থাকুন কেমন। আর আপনাদের জন্য বলি যে আপনারা যারা ওপারে রয়েছেন, বন্ধুরা রয়েছেন, আপনাদের এই অনুষ্ঠান অত্যন্ত প্রিয় পছন্দের অনুষ্ঠান জানি। তাই আপনারা এই অনুষ্ঠানটি এখন তো লাইভ দেখছেন, এর পরেও মনে হচ্ছে যে আপনি দেখতে চাইছেন, অবশ্যই সেই সুযোগ কিন্তু রয়েছে, ব্যবস্থা সমস্ত একেবারে রেডি আপনাদের জন্য। কি করবেন না, সরাসরি চলে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ বাটনে ক্লিক করলে সেখানে ক্লিক করবেন, সেখানে লিখবেন সিটিভিএন একেডি প্লাস। লিখলেই দেখবেন আমাদের চ্যানেল দেখতে পাচ্ছেন, লোগোটা। সেখানে গিয়ে লাইভ প্রোগ্রাম যেমন দেখতে পাচ্ছেন, তাছাড়াও আমাদের এই প্রোগ্রাম কিন্তু পরেও থেকে যাবে। তাই যখন খুশি ইচ্ছে মতো অবশ্যই দেখতে পাবেন আমাদের এই অনুষ্ঠান। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। তাহলে কি হবে না, আপনার ভবিষ্যৎ কেমন হবে, আপনার বেশ কিছু বিউটি টিপস থেকে শুরু করে নানা রকম পছন্দের অনুষ্ঠান যা কিছু আমাদের এখানে আছে, সমস্তটাই আপনার কাছে সবার আগে পৌঁছে যাচ্ছে। কেমন? চলুন আমরা এবার গানে যাই। খুব মিষ্টি একটা গান শোনাই আজকে। তো আজকে সাবজেক্টটা এরকম হোক, একটু ফাগুন মাস পড়ে গেছে, তো সামনে বসন্ত উৎসব। বসন্ত উৎসবের আঙিনায় আমরা চলেই এসেছি অ্যাকচুয়ালি। তো সেখানে আমরা সবসময় একটু ইতিবাচক গান, বিশেষ করে একটু রোম্যান্টিক ধর্মী গান যদি আমরা গাই, ভালো লাগবে মনটা। তাই সেইভাবেই
এই ভাবনা চিন্তা করছি, এই তোমার কথা বলার ফাঁকে ফাঁকে আমরা একটু সেট করে নিচ্ছি সব, যে কি করব, কি করতে পারি। লাইভের যেটা মজা আর কি, একদম। কিছু তো আগে থেকে সিলেকশন থাকে না সেই অর্থে। দেখো কি সুন্দর একটা গান শোনাই, 1961 সাল শ্যামল বাবুর গাওয়া একটি গান। কেমন? সুদিন বাবুর, মানে সুদিন দাশগুপ্তের কথা এবং সুর শোনাই তোমাকে। দেখো, দাও ডিশার, তুমিই চলো। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা থরো থরো মনেই তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, হয়ো না গো কুণ্ঠিতা। বনলতা কও কথা, হয়ো না গো কুণ্ঠিতা। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি, বলবে কি গো আমিও তো তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা থরো থরো মনেই তাই না এসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বাহ, এই গানটি জানো তো কিছুটা এই যে জীবনানন্দ দাশের যে লেখা কবিতা বনলতা সেন, তার আবেশে অনেকটাই রচিত বলা চলে। এবং আরেকটা কথা, এই গানটি শ্যামল মিত্রের গাওয়ার কথা ছিল না, ধনঞ্জয় ভট্টাচার্যের গাওয়ার কথা ছিল। আচ্ছা, রেকর্ড হলো যখন, তখন কোনো একটা কারণে পরিবর্তন হলো গায়কের, শ্যামল মিত্র গানটা গাইলেন। এবং অসাধারণ কণ্ঠ, আর সেই কণ্ঠের জাদুতে, সেই গানের জাদুতে আমরা বোধ আজও। সত্যি 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 তাই না বলো? অদ্ভুত, নিশ্চয়ই 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 অদ্ভুত সুন্দর। বাপিদা তুমি বলো কি শোনাচ্ছ? বাপিদা একটা দারুণ গানের কথা বললো। দেখি, আমি একটু আগেই বলছিলাম যে তরুণ বন্দ্যোপাধ্যায়ের গানকে আমরা ছাড়তে পারি না, করতেই হবে, গাইতেই হবে। নিশ্চয়ই গানে যাব, তবে বন্ধু রয়েছেন। সুপ্রভাত, নমস্কার, কে বলছেন? আমি বারাসাত থেকে অম্বিকা প্রসাদ মুখোপাধ্যায় বলছি। বলুন। আমার শিল্পী, আপনাদের প্রোগ্রাম তো রোজই ভালো হয়, দেখি আপনার সঞ্চালনাও খুব ভালো, ধন্যবাদ। তা আমি একটু শিল্পীর কাছে দুটো গানের অনুরোধ করব। বলুন। একটা হচ্ছে 70-এর দশকে এখনোই সিনেমা থেকে মৃণাল বন্দ্যোপাধ্যায় কি মুখোপাধ্যায় জানি না নামটা, বন্ধু তোমার আশাতে বসে আছি সাজরাতে, এই একটা গান।
আর অখিল বন্ধু ঘোষের ওগো কমলিকা, যদি কুসুমবাবু গানটা গান দুটো গাওয়াতে পারেন ভালো লাগবে। দারুণ, অসাধারণ। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। খুব ভালো রিকোয়েস্ট, প্রত্যেকটা গানের রিকোয়েস্ট এত ভালো, তাতেই বোঝা যায় আপনারা কতখানি গানটাকে ভালোবাসেন, তাই না বলো? সত্যি তাই, সত্যি তাই, সত্যি তাই। সঙ্গে থাকুন, দেখবো, আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। গানে যাই। দাও এই গানটি বলে রাখি, সেটা হলো যে প্রশান্ত বন্দ্যোপাধ্যায় সুর করেছেন, তরুণবাবু গেয়েছেন এবং কথা লিখেছেন শ্রী পুলক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, কি সুন্দর গান, এবং এর চলনও তেমনি খুব সুন্দর। এই সঞ্চারী পোর্শনটা, সঞ্চারী অংশটা দেখবে খুব ভালো। তখনকার গানে না একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, সঞ্চারীর একটা আলাদা জায়গা ছিল সঞ্চারীর। এখন কিন্তু সঞ্চারী বিহীন প্রচুর গান হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তখন না সঞ্চারী একটা আলাদা একটা স্পেস থাকতো গানের জন্য। শুধু স্পেস নয়, সেটা গানকে অনেক ফ্লারিশ করতো, অনেক বেশি মনোমুগ্ধকর করে তুলতো। ঠিক। দেখো এখানেও সেটা হবে, ওই তুমি সুন্দরও যদি নাহি হও, সেখানেও কিন্তু সঞ্চারীর একটা অদ্ভুত আমরা প্রয়োগ দেখলাম। হ্যাঁ, তো এখানেও দেখো কিরকম। আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আল দিয়ে কে গেছে কোথায় জানি না, সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে, শীষ দিয়ে কোন ময়না কি গায় জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। সারস পাখির শঙ্খ বরণ পাখাতে, কে এলো আজ রোদের সোনা মাখাতে, দাংশালিকের দলকে পাগল করেছে, দাংশালিকের দলকে পাগল করেছে, সে কার মরমের গোপন কথায় জানে না, জানে না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। জানি না উজলে ওঠা ঝিলের জলে কে দিলে ওঠেও, শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ, জানি না উজলে ওঠা ঝিলের জলে কে দিল ওঠেও, শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ, সময় ভুলে উঠলো কলি অকালে, বটের ছায়া নামলো বুঝি সকালে, যার মিতালির স্বপ্নের হৃদয় ভরেছে, যার মিতালির স্বপ্নের হৃদয় ভরেছে, তার রূপটি কেমন আর নামটি কি হয় জানি না, জানি না, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আল দিয়ে কে গেছে কোথায় জানি না, সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে, শীষ দিয়ে কোন ময়না কি গায় জানি না,
আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে। আহা কি গান! বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। কে বলছেন? স্নেহাশিস সাহা, লক্ষণ দাসলেন, হাওড়া ময়দান অঞ্চল থেকে বলছি। একটু জোরে বলুন। হ্যাঁ, হ্যাঁ, স্নেহাশিস রাহা, লক্ষণ দাসলেন, হাওড়া ময়দান অঞ্চল থেকে বলছি। বলুন দাদা। প্রসূনবাবু তো আমাদের মানে হাওড়ার গর্ব একদম। যে কোনো অনুষ্ঠানে হলেই আমরা খবর পেলেই ছুটে যাই। আর ওনার লাইভ শো দেখার মানে একটা আলাদা আনন্দ, একটা আলাদা রোমাঞ্চ। আমি আজকে 2-3টে গানের কথা বলবো। প্রসঙ্গক্রমে দীপঙ্কর চট্টোপাধ্যায়ের সক্ষতার কথা উনি বললেন, ওনার সঙ্গের কথা উনি বললেন। বাঘবন্দি খেলা ছায়াছবিতে দুটো গান উনি সুর দিয়েছিলেন। একটি হচ্ছে আয় আয় আসমানি কবুতর, আর একটি টুকরো হাসির তোল পড়া। তার মধ্যে যদি একটি গান শোনাতে পারেন। আর যেহেতু প্রসূনবাবু এসছেন, 2-3টে পুরোনো গানের কথা বলছি। যদি ওরকম ধরনের কোনো গান গাইতে পারেন, একটু হচ্ছে ঘুমেরও ছায়া চাঁদেরও চোখে, বা এই কি গো শেষ গান, বা যে আর হাসি লুকানো। ভালো থাকবেন প্রসূনদা, সঙ্গে আছে। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। কেমন? বেশ। দেখি এটা সম্ভব কিনা, দেখি একবার আমরা একটু চেষ্টা করি। বেশ, তুমি দেখে নাও, ততক্ষণ আর একজন বন্ধু অপেক্ষা করছেন, একটু বেশ শুনবো। বেশ 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 বেশ। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে মিতা চ্যাটার্জি বলছি। বলুন। আমি সকলকে জানাই সুপ্রভাত। আর আমি সুপ্রভাত। শিল্পীর কাছে একটা গানের অনুরোধ করছি, জগন্ময় মিত্রের একটা গান। কোন গান? জগন্ময় মিত্র, ওই যে ভালোবাসা মোড়ে করেছে ভিখারি, আর না হলে ওই যে একটা চিঠির গান আছে, যে কোনো একটা হলেই হবে। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। একটি লাইন তো আপনাকে এখনই শুনিয়ে দিই, কারণ পরে আর কি হবে না হবে জানি না। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। যদি ফিরতে পারি আবার পরে শোনাবো। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনার পছন্দের একটা গানের লাইন কিন্তু শোনা হয়ে গেল। বেশ ভালো, বেশ কথায় গানে আমরা এগিয়ে চলেছি আমাদের এই গানের আড্ডায় হারানো দিনের গান নিয়ে। দীপঙ্কর চট্টোপাধ্যায় আমাদের সারা মিউজিক ইন্ডাস্ট্রির একটা গর্ব, লিভিং লিজেন্ড। আমি অত্যন্ত শ্রদ্ধা করি ওনাকে, অত্যন্ত ভালোবাসি ওনাকে। আমার জন্ম সার্থক যে আমি ওনার সুরে গান গাইতে পেরেছি এবং ওনার সঙ্গ করতে পেরেছি। আমার মানে সত্যি আবারও বলবো, জন্ম সার্থক যে উনি আমাকে ভালোবাসেন, মানে ডিরেক্টলি খুব আমাকে ভীষণ পছন্দ করেন, খুব স্নেহ করেন। আর কি বলবো মানুষের সম্পর্কে, আমাদের কোনো ধৃষ্টতাই নেই বলার। উনি শতায়ু হন, উনি যতদিন থাকবেন আমাদের সমগ্র ইন্ডাস্ট্রির ততটাই লাভ, ততটাই আমাদের প্রাপ্তি। 1974 সাল, বাঘবন্দি খেলা, এক ভীষণ অদ্ভুত ধরনের একটা ফিল্ম। উত্তমবাবুকে ওই রকম একটা ক্যারেক্টারে নিজেকে উনি ওই রকম একটা চরিত্র করেছেন, ভাবা যায় না। হ্যাঁ, আর বাকিটা তো না দেখলে ফিল্মটা হবে না। তো সেখানে একটি গান ছিল, যদিও এই গান উত্তমবাবুর লিপে নয়। হ্যাঁ, এটা অসীম কুমার, আর এক প্রবাদ প্রতিম অভিনেতা অসীম কুমারের লিপে এই গান। পুলক বন্দ্যোপাধ্যায় সুর, কথা, আর দীপঙ্কর বাবু সুর। কি মেজাজি গান! আমি একটু গাওয়ার চেষ্টা করি, অনেকদিন গাওয়া হয়নি। দেখি, এই গান আমি দীপঙ্কর বাবুর সামনেও গেয়েছি, একটু শোনাই। টুকরো হাসির, টুকরো হাসির তোল ফোয়ারা, জল চোখে সই
জালি সারা টুকরো হাসির তোল ফোয়ারা টুকরো হাসির তোল ফোয়ারা জল চোখে সই জালি সারা নকশি কথার বল ফোটা তোর নকশি কথার বল ফোটা তোর পাতলা ঠোঁটের কোণে কার দায় পড়েছে খুঁজতে রে তোর দায় পড়েছে খুঁজতে রে তোর মনের দুঃখ মনে মনসা পাতার কাজল মুছে সুরমা চোখে টান মনসা পাতার কাজল মুছে সুরমা চোখে টান সাধের প্রদীপ নিভিয়ে জ্বালা শখের বাতি টান কাঁদলে ও মন কাঁদলে ও মন কাঁদলে ও মন আওয়াজটা তার কাঁদলে ও মন আওয়াজটা তার কেউ যেন না শোনে কার দায় পড়েছে খুঁজতে রে তোর দায় পড়েছে খুঁজতে রে তোর মনের দুঃখ মনে যা ভুলে যা বাঁধা ছকে বাসর জাগার গান যা ভুলে যা বাঁধা ছকে বাসর জাগার গান রেয়াজ করে নে শিখে নে ঘর ভাঙানো টান একজনে নয় একজনে নয় একজনে নয় একজনে নয় করবে তারিফ একজনে নয় করবে তারিফ নিত্য নতুন জনে কার দায় পড়েছে খুঁজতে রে তোর দায় পড়েছে খুঁজতে রে তোর মনের দুঃখ মনে টুকরো হাসির তোল ফোয়ারা টুকরো হাসির তোল ফোয়ারা জল চোখে সই জালি সারা নকশি কথার বল ফোটা তোর নকশি কথার বল ফোটা তোর পাতলা ঠোঁটের কোণে কার দায় পড়েছে খুঁজতে রে তোর দায় পড়েছে খুঁজতে রে তোর দায় পড়েছে খুঁজতে রে তোর মনের দুঃখ মনে বাহ বাহ কে রয়েছেন? হ্যালো হ্যালো, প্রভাতী শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা। কোথা থেকে কে বলছেন? চিংড়াটা থেকে বিদ্যুৎ ব্যানার্জি। বলুন। অনেক দিন বাদে আবার আসলাম। আমি এই অনুষ্ঠানের একদম প্রথম সময় থেকেই আমি একদম কলার শ্রোতা। বাহ। বর্তমানে আর কি রেগুলার কলটা করা হয়ে ওঠে না, তবে দেখার চেষ্টা করি প্রতিনিয়তই। আপনার সাথে প্রথম কথা হচ্ছে। একটু প্রসূনের কাছে যাই। নিশ্চয়ই। আচ্ছা, প্রসূনের কাছে। প্রসূন, তোমাকে শুভেচ্ছা। এবং তুমি এইমাত্র যে গানটি গাইলে সেটা তো আমরা সবাই জানি বা অনেকেই জানি দীপঙ্কর চট্টোপাধ্যায়ের সুরে। এবং দীপঙ্কর চট্টোপাধ্যায় সম্পর্কে বলি, তুমিও জানো, তুমি ওনার প্রতিবেশী। দীপঙ্কর চট্টোপাধ্যায় কিন্তু সম্পর্কে হেমন্ত মুখোপাধ্যায় দীপঙ্কর চট্টোপাধ্যায় মামাতো বিস্তৃত ভাই। হ্যাঁ, আর দীপঙ্কর চট্টোপাধ্যায় নিজেরও গাওয়া কিন্তু অনেক গান আছে, খুব আমাদের খারাপ লাগে
আমি একটু পুরোনো গানের চর্চা করতে ভালোবাসি, নাড়াচাড়া করতে। এই গানগুলো এখন কেউই গায় না। খুব ভালো লাগলো তোমার ওনার সুরের এই গানটি। তোমাকে আমার পার্সোনালি অনুরোধ রইল, তুমি একটু দীপঙ্কর চট্টোপাধ্যায়ের গানগুলো নিয়ে একটু শুরু করো। আর সিটিভিএন কর্তৃপক্ষের কাছে আমার আবেদন রইল, একদিন যদি এমনিতে এখনো আমাদের মধ্যে আছেন, একদিন যদি দীপঙ্কর বাবুকে নিয়ে আসা যায়। আর আরেকটা বেশ। কথা তোমাকে প্রশ্ন বলি, তুমি ওই যে তরুণ বন্দ্যোপাধ্যায়ের যে গানটা গেলে আলতা পায়ের আলতা ছোঁয়া, ওটার সুরকার প্রশান্ত ভট্টাচার্য, বন্দ্যোপাধ্যায় নয়। আর সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা ছিল একটি মোরগের কাহিনী, এটা গেয়েছিলেন গানটা শুভেন্দু চট্টোপাধ্যায়, আমি যদি খুব ভুল না করে থাকি 1970-71 সালে পুজোর সময় অজয় দাসের সুরে, অজয় দাস সুর দিয়েছিলেন ওই কবিতাটিতে। এই গানটি আমি বহুজনকে বহু সময় অনুরোধ করেছি, আজ পর্যন্ত কারো কাছ থেকে কোনো সারা শব্দ পাইনি। এটাও তোমার কাছে আমার একটা অনুরোধ রইল, ভালো থেকো, শুভেচ্ছা নিও। বেশ, আপনিও ভালো থাকুন। অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ। এবং আপনি যে অনুরোধটা জানালেন আমাদের, অবশ্যই আমরা শুনলাম। দেখা যাক আপনার ইচ্ছের কথা মাথায় রেখেই কোনোদিনও আমরা যাতে আপনার ইচ্ছে পূরণ করতে পারি সেটা ভাববো। তবে এই মুহূর্তে বন্ধু রয়েছেন আরেকজন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং দিদি। বলুন, নমস্কার, আমি টিভি আমি সাউন্ডটা বন্ধ স্বপন করুন। সেনগুপ্ত শিলিগুড়ি থেকে বলছি। বলুন। স্বাগত দাদা, আপনি এক ফোনে মিনিট, শুনুন, টিভিতে এটাই আমার নয়। ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি স্বপন সেনগুপ্ত শিলিগুড়ি থেকে বলছি। অশেষ ধন্যবাদ আমাকে যিনি ফোনটা আপনাদের সঙ্গে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আর ধন্যবাদ জানাই আপনাকে এবং শিল্পীকে। যাই হোক, খুবই ভালো অনুষ্ঠান, এই সম্বন্ধে কোনো কথা নেই। আমি বেশি কথা বলে সময় নষ্ট করতে চাইছি না। আমি দুটো গানের অনুরোধ করব শিল্পীর কাছে। বলুন। সেটা হচ্ছে পিন্টু ভট্টাচার্যের চলো না দীঘার সৈকত, বেশ ভালো গান। এই একটা গান। আর একটা গান হচ্ছে মান্নাদের হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আপনিও খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো অনুরোধ করেছেন। আমারও খুব পছন্দের গান, দেখা যাক আমরা শুনতে পারি কিনা। তবে একটু থামতেই হচ্ছে। আজকে সকালটা না ভীষণ সুন্দর হয়ে গেছে। এমন কিছু গানের কালেকশন আমরা বহুদিন পর আমরা হয়তো শুনলাম একই সাথে হারানো দিনের গানে। তবে আপনাদের জন্য বলি, আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন, যাদের মনে হচ্ছে যে আপনাদের প্রিয় পছন্দের বেশ কিছু মানুষ এই ধরনের গান শুনতে পছন্দ করেন, হয়তো তারা মিস করে গেছেন আজ এই অনুষ্ঠান, তাদের জন্য আপনারা একটা কাজ করতে পারেন। সরাসরি চলে যান ইউটিউবে, সেখানে সার্চ বাটনটায় ক্লিক করুন। ক্লিক করে সিটিভিএন একেডি প্লাস লিখুন, দেখবেন আমাদের চ্যানেলের লোগো চলে আসবে। সেখানে লাইভ শো এখন যেরকম দেখছেন, প্রোগ্রামের পরেও কিন্তু আমাদের এই অনুষ্ঠান রেকর্ডেড হিসেবেই থাকছে। সেখান থেকে আপনি শেয়ার করতে পারেন আপনার সেই প্রিয় পছন্দের মানুষদেরকে। তার সাথে সাথে যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, সব সময় আপনি এই অনুষ্ঠান কিন্তু দেখতে পাচ্ছেন। এবং শুধু এটাই কেন, যে কোনো অনুষ্ঠান আপনার পছন্দের যেগুলো, সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। দেখবেন একটা বিষয় আমাদের কিন্তু মনে ভীষণ থাকে, আমাদের প্রিয় পছন্দের অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করি লম্বা সময় ধরে। সেই অপেক্ষার প্রয়োজন নেই, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে, কেমন? সেই সঙ্গে ফেসবুকেও রয়েছি আমরা, ফেসবুক, সেখানে গিয়ে আপনি আমাদের এই সিটিভিএন লিখে, সিটিভিএন একেডি প্লাস লিখে সার্চ করতে পারেন। সেখানেও আমাদের অনুষ্ঠান তো থাকছেই, দেখতেই পাবেন। আমরা আবার গানে যাই, আমি জানি আমরা প্রত্যেকে অপেক্ষা করে রয়েছি এবারে কোন গানটা আমাদের জন্য রয়েছে আজ। আজকে গানের মুডটা তো বুঝতেই পারছো যে আজকের অনুষ্ঠানের মুডটা খুব রোম্যান্টিক মুডে আমরা চলছি। তার কারণ সময়টাই সেরকম। এবং ওই যে বললাম, একটা দিনের শুরু যদি রোম্যান্টিক ওয়েতে হয়, আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতে পারে না। এখানে আমি একটা কথা বলবো যে আমাদের কলার বন্ধুরা কত, তাদের কাছ থেকে কত কি আমরা এই যে অনুরোধ আপনারা বলেন, আমি বলবো এটা অনুরোধ নয়, আপনাদের কাছ থেকে এগুলো শিখতে পারি। দীপঙ্কর চট্টোপাধ্যায়ের কথা যিনি বললেন এবং ওনার গান গাইতে বললেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি পরের বার যদি আসি ওনার গাওয়া গান আমি নিশ্চয়ই শোনাবো। আর একটা কথা উনি বললেন আলতা পায়ের আলতো ছোঁয়া, প্রশান্ত ভট্টাচার্য, হ্যাঁ ওনারই এটা, প্রশান্ত বন্দ্যোপাধ্যায় আমি ভুল বললাম। এইগুলো শিখতে পারি, আমি অন্তত এগুলো এ থেকে শিখতে পারি। আপনাদের কাছ থেকে বারে বারে অনেক গানের অনুরোধ এসেছে, আমি অনুরোধ বলি না, আমি বলবো আবদার, যেগুলো এসেছে
তো কথা বলতে গিয়ে সেই গানগুলো আমি পরবর্তীকালে তুলেছি এবং তুলতে গিয়ে দেখেছি কি ভালো গান সেগুলো সেগুলো আমার আগে শোনা ছিল না। প্রতি এপিসোডেই এমন এমন কিছু কিছু আমি পাই এবং যার জন্য আপনাদের কাছে আমি কিন্তু চিরকৃতজ্ঞ। আমার ভীষণভাবে এটা বলতে ইচ্ছে করলো, আমি তাই শেয়ার করলাম। আপনাদের কাছ থেকে আমি কিন্তু অনেক সংগ্রহ আমার বাড়িয়ে নিতে পেরেছি, আমি ঋদ্ধ ভীষণ হয়েছি। ভালো বলেছো, জানো তো আমরাও সমৃদ্ধ হই, এমন কিছু ফোন কলস গুলো আসে মানে হারানো আমাদের দিনের কাছে। গানে এমন দর্শক বন্ধুরা যদি থাকেন তাহলে কিন্তু সত্যিকারের একটা মেজাজি আমেজ, তার সঙ্গে বেশ কিছু শিক্ষণীয় বিষয় আমাদের কাছে উঠে আসে ঠিক দু একেবারে। প্রান্ত থেকেই। যে কথা বলছিলাম, অখিল বন্ধু ঘোষের গানের অনুরোধ ছিল, ঠিক ওনারই গাওয়া একটি গান, জানো, পুলক বন্দ্যোপাধ্যায় লেখা এবং শ্রীমতী দীপালি ঘোষের সুর। খুব ভালো একটা গান আমি শোনাই, খুব মজার, খুব মেজাজি এবং খুব রোমান্টিক গান। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, আহা, কত কি যে সয়ে যেতে হয়। ভালোবাসা হলো। শোনো। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে এই থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে এই থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানে, আখি জলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে। সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে। সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। তাই বলে ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো। তাই বলে ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো। সব কথা গঞ্জনা, মানুষ শুধু খেলা চলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। বাহ,
বেশ ভালো জানো তো, আর গানের কথাগুলোকে simple দেখো। শোনা একদম গানের কথা এখানে বুঝতে অসুবিধা হবে না, ভীষণ জটিল করে তোমাকে বুঝতে হবে। এই আমি দেখি মাঝে মাঝে কিছু কিছু গান থাকে যে সময়ের, আমি সময়ের আর উল্লেখ করছি না, বিতর্ক হবে, ভীষণ কষ্ট করে বুঝতে হয়। এত কষ্ট করে বুঝতে হবে না তোর। কেউ সোজা যদি দেখে সাপটা ফেলে কথা। আসো তুমি এই পথে, তাই তো। তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে, এগিয়ে যাও। ভালো বলেছো। ভালোবাসা হয়েছে তাহলে এগিয়ে যাও, এত কিছু শুনলে চলবে না, তাহলে তো রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে, আটকে যাবে। আটকে যাওয়ার কোনো দরকার নেই, তুমি এগিয়ে যাও। এই যে জানো তো, ব্যাপার, এই যে গানগুলো আমরা শুনি, তার যে গানের কথা, গানের যে সুর, যেখানে তিনি গান করেছেন, তার জীবনযাপনও ছিল অত্যন্ত সহজ সরল একটা জীবনযাত্রা, যেটা তিনি নিশ্চয়ই, লিড করতেন। নিশ্চয়ই, এবং অখিল তার বাবুর সঙ্গে আরো একটা কথা বলার, এই যে বাংলা আধুনিক গান, তার সাথে ধ্রুপদী রাগ ভিত্তিক যে গান, তার যে সংমিশ্রণ ঘটানো, এর জন্য কিন্তু তিনি বিখ্যাত ছিলেন। নিশ্চয়ই প্রভাত বিশেষ প্রতিম করে। ব্যক্তিত্ব অখিল বন্ধু ঘোষ, মানে ভাবা যায় না, ভীষণ কি গান গেয়ে গেছেন উনি। তাই তো, আবার পরের গানে যাব আমরা। আচ্ছা বেশ, এবার একটা অবাংলা গান শোনাই, বুঝলে? আমি একবার তোমাকে দেখছি, একবার আমাদের মিউজিশিয়ানস দাদাদের দেখছি, মানে হ্যাঁ, কোন গান এবার আসতে চলেছে। এক্স্যাক্টলি, দেখি আছে কিনা আমার কাছে। আহা হা হা হা। এবারে আর ডি বর্মন সাহেবের একটা গান, রাহুল দেব বর্মনের সাহেবের সুর এবং মজরু সুলতানপুরীর কথা, বারে দিলওয়ালে থেকে। এই জীবনের কথাই বলে, কেমন 1983-তে এই ফিল্মটা রিলিজ করেছিল। আমি একটু শোনানোর চেষ্টা করি। নিশ্চয়ই শুনি। La 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 la। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीने का रंगीन मौसम, ये खूबसूरत जमाना, जीने का रंगीन मौसम, ये खूबसूरत जमाना, अपने यही चार पल है, आगे है क्या किसने जाना। जीना जिसे आता है वो इनमें ही मौज मना ले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। ये जिंदगी दर्द भी है, ये जिंदगी है दवा भी,
ये जिंदगी दर्द भी है, ये जिंदगी है दवा भी, दिल तोड़ना ही न जाने, जाने ये दिल जोड़ना भी। इस जिंदगी का शुक्रिया सदके मैं ऊपर वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हिम्मत वाले। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हिम्मत वाले, सोचे जो हिम्मत वाले, सोचे जो हिम्मत वाले। বাহ, কি গান বলো! গানের কি আজকের দিন আমরা কথা! ভালোভাবে বাঁচি, কাল কি হবে কেউ জানে না, একদম। এতটুকু আনন্দে বাঁচি মুহূর্তটা। এবং এটাই জীবনের কথা, এইটাই। একদম, এটাই জীবন, এই মুহূর্তটা। বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি হাওড়া থেকে মৃণাল কান্তি মান্না বলছি। বলুন। হ্যাঁ স্যার, তো আমাদের হাওড়ার গর্ব, ভালো লাগে। গুড মর্নিং দুজনকেই। গুড মর্নিং। তো Good morning, আমার মৃণাল। একটা গানের অনুরোধ ছিল। বলুন। এক হচ্ছে বন পলাশী পদাবতী থেকে ভোলা মন মন আমার, অথবা মান্নাদের স্যারের গাওয়া আমার ভালোবাসা রাজপ্রাসাদে, বা ওই সমাধি বেদিটা ঠিক উপরে ফুলন্ত গাছটা পড়েছে নেমে, অথবা হেমন্ত মুখোপাধ্যায় মুছে যাওয়া দিনগুলি, আমায় যে পিছু ডাক। কি গান, কি গান! প্রত্যেকটা গান খুব ভালো। সঙ্গে থাকুন মৃণাল, সঙ্গে থাকুন। দেখবো যদি আমরা সবাই মিলে একসঙ্গে অ্যারেঞ্জ করতে পারি। সময় খুব কমে এসেছে, আলোচনা করারও সময় পাবো না এখন। আমরা যে আলোচনা করে নেব একটুখানি, সেটা হবে না। কোনো এই ব্রেক সময়টা কত কোথায়? তাড়াতাড়ি চলে দিস যায় ইজ দ্য বলো? লাস্ট সেগমেন্ট না? একেবারে লাস্ট সেগমেন্ট, এবং আর যার সময় আছে আমরা মেবি আর দুটো গানে এক্স্যাক্টলি। মৃণাল দা আরেকটু আগে আসা উচিত ছিল, তাহলে আরেকটুখানি বলে দিতে পারতাম, কিছু করতে পারতাম। ঠিক আছে, আমি গানগুলো সব নোট ডাউন করে নিলাম। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, এটা আমি আপনাকে প্রতিজ্ঞা করলাম। ঠিক। আপনার থেকে চয়েস থেকে একটা গান নিশ্চয়ই শোনাবো। একেবারে একেবারে বেশ, ভালো বলেছো। এবার কি শোনাবে আমাদের? এ দেখাই শেষ দেখা নয় তো, এভাবে দেখা হতেই থাকবে আমাদের। একদম, প্রসন্দা নিশ্চয়ই। আপনাদের জন্য অবশ্যই পছন্দের গানগুলোর নিশ্চয়ই শোনাবে কখনো কিছু। আমি যেহেতু হারানো দিনের গান, কিছু কিছু ছবি গান, কিছু কিছু ছবির গান বা অ্যালবামের গান, যেগুলো আমরা আস্তে 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 আমরা সেইখান থেকে অনেকটা জার্নি করে সামনের দিকে এসে গেছি সময়ের গতিপথের মাধ্যমে। কিন্তু সেই গানগুলো তো চিরকাল রয়ে গেছে। ইয়ারানা ছায়াছবি থেকে একটা গান শোনাবো, তারপরে আমি একটা অবাংলা গান মানে হিন্দি ভাষায় গান শোনালাম, আর একটাও শোনাতে চাই। শোনাই বাপিদা? 1981-এ ইয়ারানা রিলিজ করে এবং সেখানে কথা লিখেছেন অঞ্জন সাহেব এবং রাজেশ রোশনজি। উনি রোশনজির ছেলে, উনি সুর করেছেন। একটুখানি শোনাই, আমার মনে হয় হ্যাঁ শোনানো দরকার। নিশ্চয়ই, দেখো, শোনাও শোনাও। छूकर मेरे मन को किया तूने क्या इशारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा। तू जो कहे जीवन भर तेरे लिए मैं गाऊं, तेरे लिए मैं गाऊं, गीत तेरे बोलों पे
लिखता चला जाऊं, लिखता चला जाऊं, मेरे गीतों में तुझे ढूंढे जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा। आजा तेरा आंचल ये प्यार से मैं भर दूं, प्यार से मैं भर दूं, खुशियाँ जहाँ भर की तुझको नजर कर दूं, तुझको नजर कर दूं, तू ही मेरा जीवन, तू ही जीने का सहारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा, छूकर मेरे मन को किया तूने क्या इशारा। কি গাইলে তুমি! এই গানগুলো না, এই যে আমরা সময়ের তালে হয়তো এগিয়ে যাব, এবং এখানে একটা কথা তোমায় বলে দিই, পেছনে টানবে সব। এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে গানটা কিশোর কুমার গেয়েছেন, এখানে কিন্তু গলাটা দেখবে ওনার গলা একটা মডিউলেশন রয়েছে, এখানে কিন্তু গলাটাকে অনেক বেশি পাতলা করে গেয়েছেন, মানে ওনার যে বেস, সেই হ্যাঁ। বেসটা উনি কিন্তু কমিয়ে নিয়েছেন, কারণ এই মুডটাকে এস্টাবলিশ করতে হবে, সেই কারণের জন্য। অন্যান্য গানের সঙ্গে তুলনা করে দেখবে জীবনকে দিন যে ওয়েট আছে, যে ওয়েটে উনি গেয়েছেন, গলার যে ডেপথ নিয়েছেন, ছুকার মানে কম ডেপথে আছে, কারণ এটাই ডিমান্ড করছে গানটা। আর এই Unique he was. একদম একদম ইউনিক। আর এই দেখো ওনাদের সৃষ্টির কথা যদি বলো, হ্যাঁ। মানে প্রত্যেকটা মুহূর্তে এই মডিউলেশন গুলোর কথা যদি বলো, ওনারা কিন্তু গানের মানের ভেতরে একেবারে গভীরে ঢুকে গিয়ে তার উপরে একদম। এক্সপেরিমেন্ট, নিজেদের মনন চিন্তন দ্বারা আবার নতুন কিছু ভাবে সেটাকে নিয়ে এগোতেন। তার জন্যই আইকনিক। একদম সবাই আমরা স্মরণ করছি তাকে আজও, এবং যারা গাইছেন তারাও চেষ্টা করেন যে যদি এটা কিছুটা অন্তত তার সেই সুরের ধারাটাকে ধরা যায়, তাই না বলো? আজকে আমরা অনুষ্ঠানে চলতে চলতে একেবারে শেষ গানের দিকে যাচ্ছি, সময় হয়ে গেছে একেবারে। গানের শুটিং অনুষ্ঠানের হয়েছিল শেষ গান নেতাজি ইন্ডোর শুনবো। স্টেডিয়ামে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই গানের শুটিং হয়েছিল। আচ্ছা, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই গানের এই শুটিং, গানটার হ্যাঁ shooting হ্যাঁ হয়, হ্যাঁ, ঠিক, কলকাতাতে। আমি যে এসেছিলেন, অমিতাভ বচ্চনকে আসতে হয়েছিল কলকাতাতে আরেকবার ফিরে। হ্যাঁ আজকে মনে হয় যা সময় তাতে শেষ গান, একেবারে শেষ গানে যাচ্ছে। Right. তবে জানো তো, এই শেষ বলতে গিয়ে আমি খুব কষ্ট পাই, আমার মনে হয় এই গানের ধারাটা আরো চলুক, অনেক গান আরো শুনি, তো সময়ের তালে তো চলে, একেবারে অনুষ্ঠানের শেষে রয়েছি আমরা। আজকে খুব সুন্দর একটা সকাল গড়ে তুলেছে প্রসূনদা, তোমাকে অনেক ধন্যবাদ প্রসূনদা, আর সেই সঙ্গে অনেক Thank you. শুভেচ্ছা, আরো গান শোনাও, আগামী দিনগুলোতেও আশা রইল। নিশ্চয়ই নিশ্চয়ই ধন্যবাদ নিশ্চয়ই। জানাবো, একইভাবে ধন্যবাদ জানাবো আমাদের যারা যন্ত্রানুষঙ্গে রয়েছে প্রত্যেককে ধন্যবাদ, আর সঙ্গে টেকনিক্যাল টিম, পিসিআর, এমসিআর, লাইট, সাউন্ড, ক্যামেরা, যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানের সাথে জুড়ে ছিলেন, প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আর আপনারা যারা রয়েছেন ওপারে তাদেরকে বলি, হ্যাঁ এই অনুষ্ঠান এর পরেও দেখতে পারবেন। এখন তো আমরা লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিয়েছি, লাইভ অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, তবে আপনাদের পছন্দ মতো সময় আপনাদের যখন মন চাইবে এমন গান শুনতে পারেন, এই অনুষ্ঠানটি দেখতে পারেন। তার জন্য ইউটিউবে যেতে হবে, ইউটিউবে গিয়ে সেখানে কি করতে হবে না, ছোট্ট একটা প্রসেস, সার্চ বাটনে ক্লিক করে CTVNAKD+ লিখে সেখানে লাইভ যেমন দেখতে পাচ্ছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে এই প্রোগ্রামটি কিন্তু বারবার দেখতে পাবেন। কেমন? চলুন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য, আমাদেরকে এত ভালোবাসা দেবার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে গানে গানে আমি অলকানন্দা অনুষ্ঠানের শেষ গানের সাথে বিদায় নেব। খুব ভালো থাকুন প্রত্যেকে, সুরে থাকুন, ছন্দে থাকুন, গানেই থাকুন। কেমন?
যে গানটা শোনাবো সেই গানটা সচরাচর পারফর্ম করা হয় না, সচরাচর খুব একটা শুনতেও পাওয়া যায় না। সরি ম্যাডাম ছায়াছবির গান। এই গান দিয়ে শেষ করব, তার একটা তাৎপর্যও আছে। তার কারণ অলরেডি আমরা বসন্তের মধ্যে পড়ে গেছি, সামনে দোলযাত্রা রয়েছে, হোলি রয়েছে, সেই কারণের জন্যে এই গানটা চুজ করছি আজকের উপসংহার হিসেবে। 1962-তে এই ফিল্ম রিলিজ করে। কেমন? সরি ম্যাডাম ছায়াছবির। খুব সম্ভবত বিশ্বজিৎ এবং সন্ধ্যা রায় ছিলেন, আর তেজময় গুহের কথা, ভেদ পালের সুর। কিন্তু মালকোষ রাগের ওপর এই গান অনেকটাই আধারিত। আমি জানি না এখানে অন্য রাগের কোনো ছোঁয়া আছে কিনা, আমি যা দেখতে পাচ্ছি তাতে মালকোষ রাগের অনেকটাই ছোঁয়া রয়েছে। শোনাই, দাও। রাধা চলেছে মুখটি ঘুরায়, কাঁদে শ্যামেরো বাঁশরি। রাধা চলেছে মুখটি ঘুরায়, কাঁদে শ্যামেরো বাঁশরি। রাধা চলেছে মুখটি ঘুরায়, কাঁদে শ্যামেরো বাঁশরি। যেও না বলে যেও না তুমি, যেও না, যেও না, যেও না, চলে যেও না তুমি, যেও না বলে যেও না তুমি। এই মিনতি যে করি, যেও না বলে যেও না তুমি। এই মিনতি যে করি, বোঝো না কি জীবনে মরণে, বোঝো না কি জীবনে মরণে। আমি তোমারে তোমারি। রাধা চলেছে মুখটি ঘুরায়, কাঁদে শ্যামেরো বাঁশরি। লিখেছি ও নাম হৃদয়ে মম, লিখেছি ও নাম হৃদয়ে মম, লিখেছি তোমার হৃদয়ে মম। লিখেছি ও নাম, লিখেছি ও নাম, লিখেছি ও নাম হৃদয়ে মম। ও গো তোমারে শরীর, লিখেছি ও নাম হৃদয়ে মম। ও গো তোমারে শরীর। রুনু ঝুনু রুনু ঝুনু চরণ নুপুরে, রুনু ঝুনু রুনু ঝুনু চরণ নুপুরে। হিয়ায় ওঠে গো গুঞ্জরি। রাধা চলেছে মুখটি ঘুরায়, কাঁদে শ্যামেরো বাঁশরি। রাধা চলেছে, রাধা চলেছে, রাধা চলেছে মুখটি ঘুরায়, কাঁদে শ্যামেরো বাঁশরি। হারানো দিনের গান।